শরীর স্বাস্থ্য ভালো রাখতে গেলে খেলাধুলা করা দরকার। শারীরিক কসরতের মাধ্যমে সুস্থ থাকার এই সহজ পথ সব মহলের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছে। ডিজিটাল যুগে ফুটবল ক্রিকেটের মতো খেলার চল কমছে গ্রাম বাংলায়। বাংলার আগামীর খেলোয়াড় তৈরির জন্য একাডেমি করার মতোই পরিকাঠামোর উন্নয়নও করা হচ্ছে জোর গতিতে। জেলায় জেলায় তৈরি হচ্ছে স্টেডিয়াম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো এবার রাজ্যের প্রাণী সম্পদ মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে তৈরি হচ্ছে নতুন স্টেডিয়াম। তিনি 20 লক্ষ টাকা প্রদান করেছেন। সাংসদ সুনীল মণ্ডল তার সাংসদ তহবিল থেকে দিয়েছেন 1,20,00,000 টাকা। আধুনিক পরিকাঠামো বিশিষ্ট এই স্টেডিয়াম এলাকার মতোই জেলার খেলোয়াড়দের খেলাধুলার চর্চা বাড়াতে সাহায্য করবে বলে আশা। প্রথম পর্যায়ে আমি বিধায়ক তহবিলের অর্থে মাঠকে ঘেরার জন্য 20 লক্ষ টাকা দিয়েছিলাম। সেটা ফেন্সিং তার দিয়ে তলা থেকে বিট গেঁথে যেমন করে নেট করে মোটা সেটা করেছি। আবার এমপি সুনীল মণ্ডল যখন ছিলেন তাকে অনুরোধ করাতে তিনি ওখানে 1,20,00,000 টাকা বরাদ্দ করে গেছিলেন। পূর্বস্থলী 1 নম্বর ব্লকে শ্রীরামপুর ইউনাইটেড হাই স্কুলের মাঠে তৈরি হতে চলেছে স্টেডিয়াম। এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ নিজের বিধায়ক উন্নয়ন তহবিল থেকে ইতিমধ্যেই 20 লক্ষ টাকা প্রদান করায় প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হয়েছে। স্টেডিয়ামের মাথার উপর দিয়ে রয়েছে অত্যাধিক শক্তিসম্পন্ন হাইটেনশন বিদ্যুতের লাইন। স্টেডিয়ামের কাজ এগোনোর জন্য সেই লাইন সরানোর প্রয়োজন, আর তার খরচই বা কত হবে সমস্ত কিছু নিয়ে আলোচনা করতে কালনার পুরাতন বাসস্ট্যান্ডে অবস্থিত কালনা বিদ্যুৎ দপ্তরে হাজির হয়ে ডিভিশনাল ম্যানেজারের সঙ্গে দেখা করে সেই নিয়ে বৈঠক করেন মন্ত্রী স্বপন দেবনাথ। অল্পনা হয়ে যাচ্ছে মোবাইলের মাধ্যমে, সেই পরিকাঠামোটা যদি দেওয়া যায়, আমরা যদি তাদের সচেতন করতে পারি, মাধ্যমও করতে পারি, মাননীয় মন্ত্রী সেটাই চাইছেন। বর্তমান প্রজন্মকে খেলার প্রতি আকর্ষণীয় করে তুলতে এই পরিকাঠামো বড় সুবিধা করে দেবে বলে আশা সব মহলের। মনিরুল ইসলামের রিপোর্ট, বাংলা জাগো।